হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমরা জানবো যে সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে। অ্যাজ ইট ইজ যেরকম প্রত্যেক মাসেরই গাইডেন্স ভিডিও আসে, অ্যাজ পার ট্যারো যা গাইডেন্স আসবে, আই এম জাস্ট আ মিডিয়েটর। আর তবে এই ছাড়া বলতে চাইবো যে সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকে এঞ্জেল থেরাপির নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। আমাকে অনেকেই মেসেজ করে জিজ্ঞেস করছিলেন যে এঞ্জেল থেরাপি ক্লাস নেক্সট কবে স্টার্ট হবে। তো ইয়েস, এঞ্জেল থেরাপির ব্যাচও স্টার্ট হচ্ছে সেপ্টেম্বরের 10 তারিখ থেকে। তো যারা জয়েন করতে চান, ইন্টারেস্টেড, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন। ওখানে আপনাদেরকে ডিটেলসটা আগে শেয়ার করে দেওয়া হবে যে কি কি শিখবেন। তো সেই অনুযায়ী আপনারা জয়েন করবেন যদি ইন্টারেস্টেড থাকেন। তো ওকে, সো এনিওয়ে এখানে দেখুন 3টে গ্রুপ আছে। আজকে আমি ডেক রেখেছি অপশন অনুযায়ী, অথবা ক্রিস্টালস রেখেছি। ক্রিস্টাল হার্ট, ভীষণ সুন্দর ছোট ছোট ক্রিস্টাল হার্ট। তো এই ডেকটা আপনি চুজ করতে পারেন যদি গ্রুপ 1 আপনি বেছে নিতে চান। যদি এই ডেকটা আপনাকে অ্যাট্রাক্ট করছে, অথবা এই ক্রিস্টালটা, এই হার্ট শেপ ক্রিস্টালটা, এটা গ্রুপ 1 এর জন্য। গ্রুপ 2 এর জন্য রয়েছে এই ডেকটা, অথবা এই হার্ট শেপ ক্রিস্টালটা। গ্রুপ 3 এর জন্য রয়েছে এই ডেকটা আর এই কালারের এরকম ক্রিস্টালটা। নয়তো ডেক নয়তো ক্রিস্টাল, যেটা আপনাকে অ্যাট্রাক্ট করছে। একের অধিক গ্রুপও আপনি দেখতে পারেন, টাইম স্ট্যাম্পস পেয়ে যাবেন। তো আপনারা চুজ করে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1, যদি আপনি এই ক্রিস্টাল হার্টটা বেছে নিয়েছেন অথবা এই ডেকটা, তাহলে দেখা যাক। সেপ্টেম্বর মাস, এই ডেকটার কালারটা হচ্ছে ইয়েলো, হলুদ হলুদ, কিছুটা পরিমাণ অরেঞ্জ মিক্স করা আছে, ভেতরে অনেক রকম কালারও আছে। সো ডেকটার ভাইব্রেশন থেকে আমার যেটা ফিল হচ্ছে না, আপনার সোলার প্লেক্সাস চক্রার এখানে হিলিং হচ্ছে। আমাদের স্টমাক এরিয়াতে থাকে, আর এই চক্রাটা হচ্ছে সান। দেখুন আজকে আমি সানের একটা, সান অ্যান্ড মুন, এটার একটা টেবিল ক্লথও নিয়েছি। তো বেসিক্যালি আপনার সোলার প্লেক্সাস চক্রার হিলিং হচ্ছে। সোলার প্লেক্সাস চক্রার যখন হিলিং হয় না, তখন আমরা একটা অদ্ভুত মানে শক্তি পাই, সবকিছু না নিজের হাতে নিয়ে নিই। মানে ধরুন ওই বেচারি, আমি খুব অবলা নারী, বা আমি খুব বেচারি টাইপের মানুষ, মেল ফিমেল উভয় ক্ষেত্রে বেচারি টাইপের ফিলিংসটা না আপনার ভেতর থেকে বেরিয়ে যায়। যেমন ধরুন সাপোজ কেউ আপনার সাথে কোনো অন্যায় করেছে, বা আপনার চোখের সামনে কেউ কোনো অন্যায় করছে, বেচারি মানুষগুলো কেমন হবে, ঈশ্বর কেন এরকম করেন, কেন এই দেশকে এত অন্যায় সহ্য করতে হয়, কেন হ্যানা কেন তেনা, কমপ্লেন করবেন। কিন্তু যারা বেচারি এনার্জি থেকে বেরিয়ে আসে, সোলার প্লেক্সাস চক্রার হিলিং হয়ে যায়,
তারা না নিজেই লড়তে চলে যায়। মানে সাপোজ আপনাকে যদি কেউ বিরক্ত করছে, অথবা আপনাকে যদি কেউ, মেয়েদের যেটা হয়ে থাকে, ফিজিক্যালি টাচ করার চেষ্টা করছে, তো বেচারি না হয়ে না আপনি গিয়ে এক সপাটে চড় মেরে দেখবেন। মানে এটাই হয় সোলার প্লেক্সাস চাকরা যখন হিলিং হয়, মানে আমাদের ভেতরকার ওই সিংহ জেগে ওঠে, একটা শের বা শেরনি টাইপের ভাইব্রেশনে তখন আমরা পৌঁছে যাই, যেখানে আমরা নিজের জাস্টিস নিজের হাতে নিয়ে নিই, তোয়াক্কাই করি না, নিজের কর্ম নিজের হাতে নিয়ে নেয়, নিজের জাস্টিস নিজের হাতে নিয়ে নেয়, তবে তারা ইতিহাস লিখতে পারে, রাইট? তো সেরকম টাইপের এখানে এনার্জি কিন্তু আছে। মানে ঈশ্বরকেও ছেড়ে দেওয়া, মানে এতদিন পর্যন্ত আপনি ঈশ্বরের উপর ডিপেন্ড করেছিলেন, ঈশ্বর কবে জাস্টিস করবে, তবে আমি শান্তি পাবো, মানে ডিভাইনের উপর ডিপেন্ডেন্ট লাইফ ছিল। বাট ডিভাইনের উপর থেকে ডিপেন্ডেন্ট লাইফটাও আপনার উইথড্রল হয়ে যাচ্ছে, মানে এবার আপনি ঈশ্বরের উপরেও ডিপেন্ড করে থাকবেন না, ঈশ্বরের উপরেও আপনি আর ডিপেন্ড করবেন না, না আমি নিজেই করিনি, ঈশ্বর কোনোদিন আসবে না, আমি নিজেই লড়াই করিনি, এরকম টাইপের একটা সেপ্টেম্বরে কিন্তু এনার্জি শিফট দেখা যাচ্ছে। দেখুন, লিডারশিপ অ্যাক্টিভেশন, লিডার লিড করে একটা পুরো কমিউনিটিকে, আর একটা কমিউনিটি তাই করে যা লিডার বলে, আর লিডার সবার আগে দাঁড়িয়ে থাকে, সবসময় দেখবেন লিডার সবার আগে দাঁড়িয়ে থাকে, বাকিরা তাকে ফলো করতে করতে এগোয়। তো আপনার মধ্যে এমন একটা এভলিউশন হয়েছে, কারণ টাইম টু ইভলভ দেখাচ্ছে এখানে, একটা এমন ভাবে আপনার ভেতরটা তৈরি হয়েছে, মানে হয় না মানুষ ঘা খেতে 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 একটা টাইমে এমন হয়ে যায় পাথর হয়ে যায়, তারপর পাথর হওয়ার পর সে হঠাৎ করে যখন চোখ খোলে না, সে নিজেই নিজের লড়াই লড়তে শুরু করে দেয়, ঠিক আছে? যেরকম মহাদেব দেখবেন সবসময় ধ্যান অবস্থায় থাকেন, আমরাও এটা দেখেছি, কিন্তু যেদিন উনি ধ্যান থেকে উঠে যান সেদিন সব ডিস্ট্রয় করে দেন। তো ওই ধৈর্য রাখতে 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 একটা টাইম আসে না, মানুষের ধৈর্যের লিমিট ক্রস হয়ে যায়, তখন মানুষ নিজেই সংহার করতে শুরু করে দেয়। তো সেটাই, এবার আপনি নিজেই নিজের জীবনটাকে লিড করবেন না, আর বেচারি হয়ে কোনো লাভ নেই, এ কি করবে সে কি করবে এর থেকে কিছু পাবো এই আশা করে কোনো লাভ নেই, আপনি নিজেই ফিল্ডে নেমে নিজেই লড়াই করি। তো এইরকম একটা চেঞ্জ আপনার ভিতরে দেখা যাচ্ছে। ইভেন আপনার এই ভাইব্রেশন আপনার আশেপাশের মানুষদেরকে অনুপ্রাণিত করবে, আপনার ফ্যামিলি, আপনার ফ্রেন্ডস, কালিগস, সবাই আপনার আশেপাশে আপনার অরার মধ্যে যতজন আসবে তারাও অনুপ্রাণিত হবে আপনার এই শিফটস দেখে। এখানেও না সোলার প্লেক্সাস চাকরারই আমি একটা এনার্জি দেখতে পাচ্ছেন এখানে কত ইয়েলো এই কার্ডটা, আর এখানে গিফটেড ওয়ান লেখা আছে, রিভিলিং হিডেন ট্যালেন্টস অপরচুনিটিস টু শাইন। তো আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই ট্যালেন্ট, যে ট্যালেন্টগুলোর জন্য আপনি স্ট্যান্ড নিতে পারতেন না, ভয় পেয়ে যেতেন, তো আপনার ভেতর থেকে এমন একটা গর্জন বেরিয়ে আসবে না যে আপনি আপনার ট্যালেন্টগুলোকে আপনি একদম অ্যাকসেপ্টও করবেন এবং সেটাকে লিডও করতে পারবেন। তো প্রচুর অপরচুনিটিস আপনি কিন্তু সেপ্টেম্বরে দেখবেন। তো ভয় জিনিসটা পুরোপুরি কেটে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছি আমি। গুরু রামদাস, miraculous moment, harmony surrounds you, expect miracles.
আপনি না কিছু মিরাকল দেখবেন এই মাসে। জাস্ট রেডি থাকুন, বি প্রিপেয়ার। নয়তো মিরাকল আপনার ভেতরে হবে যে এমন মানুষ আপনি তৈরি হয়ে যাবেন যেটা হয়তো আপনার আশেপাশের মানুষদের কল্পনারও বাইরে। তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি যে একটা ভেড়ার মতো ভ্যাঁ ভ্যাঁ করছে সে কোনোদিনও গিয়ে এই জায়গাটায় পৌঁছাতে পারবে, সে কোনোদিনও সিংহ হতে পারবে বা সিংহী হতে পারবে। বাট আপনার এই রূপটা দেখে না মানে তারাও অবাক হয়ে যাবে, শকড হয়ে যাবে। ইয়েস, বিকজ আপনি ডেফিনেটলি ভীষণই গর্জনের সাথে নিজের জন্য স্ট্যান্ড নেবেন, গর্জে উঠবেন, বলে না ওই গর্জে ওঠা, ওরকম টাইপের এখানে দেখা যাচ্ছে। সো লেটস সি, হয় মানুষ যখন সহ্য করতে করতে লিমিট ক্রস হয়ে যায় তখন মানুষ গর্জে ওঠে। দেখতে পাচ্ছেন না যে আশেপাশে জাস্টিসের জন্য মানুষ গর্জে উঠছে। ওকে, অনেক দিন থেকে সহ্য করতে করতে মানুষ একটা টাইমে এসে গর্জে ওঠে। সেটাই হচ্ছে আপনার ভেতর থেকেও সেইটাই বেরোচ্ছে, রোরিং বেরোচ্ছে। লায়ন যেরকম রোরিং করে সেরকম রোরিং বেরোচ্ছে আপনার ভেতর থেকে। এনাফ ইজ এনাফ, এরকম টাইপের এনার্জি। কম্প্যাটেবিলিটি, আপনার জীবনে যারা আপনাকে ডিজার্ভ করে না, অথবা এখানে দেখতে পাচ্ছি হয়তো যে মানুষগুলো আপনার লাইফে থাকাটা একদম ডিজার্ভ করে না, আপনার এনার্জি ডিজার্ভ করে না, আপনার কন্ট্যাক্ট নাম্বার ডিজার্ভ করে না, আপনার ইমেল আইডি ডিজার্ভ করে না, আপনার সাথে কথা বলা ডিজার্ভ করে না, কোনো কিছু ডিজার্ভ করে না, আপনার মনে হয়, তো সেই ব্যক্তিগুলোকে আপনি একদম বলবেন ফটো এখান থেকে। ওকে, তো রিজেক্টও আছে। আর ইভেন আপনার মনে হয় যে ব্যক্তিগুলোর সাথে আপনার কম্প্যাটেবিলিটি ভালো বসে, যাদের সাথে আপনার খুব সুন্দর ব্যালেন্স আছে, কম্প্যাটেবিলিটি আছে, যারা অ্যাকচুয়ালি আপনার এনার্জি এবং অরা ডিজার্ভ করে, তাদের সাথে আপনি থাকবেন। মানে আপনি চুজ করবেন, খুব চুজি হয়ে যাবেন, ভীষণ চুজি, ভীষণ চুজি হয়ে যাবেন আপনি। এই সেপ্টেম্বর মাসে আপনি চুজ করবেন, এলিমিনেট অ্যান্ড চুজ ওয়ার্থিনেস। ডেফিনেটলি যারা আপনাকে ওয়ার্থি ফিল করিয়েছে, ইউ আর ওয়ার্থি ফিল করিয়েছে, সম্মান দিয়েছে, রেসপেক্ট দিয়েছে, তাদেরকেই আপনি সিলেক্ট করবেন আর বাকিদেরকে রিজেক্ট করবেন। প্রচুর রিজেকশন আর প্রচুর সিলেকশন, এই দুটোই আমি এখানে দেখতে পাচ্ছি। লেটস সি হোয়াট অ্যাবাউট ট্যারো কার্ডস। সেপ্টেম্বর মাসের ট্যারো কার্ডস কি বলছে? পেজ অফ কাপস। আপনার লাইফে একটা পেজ অফ কাপ আসতে চলেছে সেপ্টেম্বর মাসে। কিছু ব্যক্তিদের আমি এন্ট্রি দেখতে পাচ্ছি। ওকে, দেখুন অনেকগুলো ব্যক্তির এখানে আমি এন্ট্রি দেখতে পাচ্ছি, অনেকগুলো ম্যাসকুলাইন এনার্জি। আপনি কি নোটিস করেছেন? বিশেষ করে আপনি যদি ফেমিনাইন এনার্জিতে এতদিন ছিলেন, আপনার কোনো স্পিরিচুয়াল জার্নি চলছে বা আপনি একজন ডিএফ, তো অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে আমরা যদি একটু হিন্দু মাইথোলজির দিকে যাই, অন্যান্য মাইথোলজির কথা আমি বেসিক্যালি বলি না, কারণ আমি খুব একটা পড়িনি আর যে সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, আমি ওখানে অতটা বলতে চাই না। ওকে, তো যতটুকু নলেজ অনুযায়ী আমি বুঝতে পারছি যে দেখবেন আমাদের হিন্দু মাইথোলজিতে স্টোরিগুলোতে সবসময়
ফিমেলসদের সোয়েম্বার হতো, মানে ওনাদের কাছে অপশন, মানে নিজের গ্রুমকে চুজ করার একটা অপরচুনিটি ছিল, সুযোগ ছিল, তারাই চুজ করতো নিজের গ্রুমকে, রাইট? তো সেই রকমই না, আমি এখানে অনেকগুলো অনেকগুলো মেল কার্ডস দেখতে পাচ্ছি যে আপনি অনেকগুলো অপরচুনিটিস পাবেন, অনেকগুলো প্রপোজাল পাবেন, ফ্রেন্ডশিপ প্রপোজাল, রিলেশনশিপ প্রপোজাল, ম্যারেজ প্রপোজাল, বিজনেস প্রপোজাল, ইভেন বিজনেস প্রপোজাল, কারণ এখানে আমি দুটো বিজনেসের প্রপোজালও দেখতে পাচ্ছি। ইভেন এই কার্ডটা এবং এই কার্ডটা আমাকে ম্যারেজও দেখাচ্ছে, কারণ এই দুটো রুট চাকরার কার্ড। রুট চাকরা মানে হচ্ছে শ্রী গণেশ, আর আপনি রুট চাকরার ক্রিস্টালও বেছে নিয়েছেন। তো রুট চাকরা বিজনেসের জন্যও আসে, ম্যারেজের জন্যও আসে। আর এখানে হচ্ছে ক্লিয়ার থটস, মানে কমিউনিকেশন, সোর্স। ইটস মিন আপনার কাছে আসছে অনেকগুলো অপরচুনিটিস, অনেকগুলো প্রপোজাল, বিজনেস প্রপোজাল, কোনো আইডিয়া শেয়ারিং করতে আসছে কিছু মানুষ, ফ্রেন্ডশিপ আসছে। তো এতগুলো প্রপোজাল আসছে, এবারে আপনি নিজে চুজ করবেন যে কে আপনার লাইফে ডিজার্ভিং, তাকে আপনি চুজ করবেন। তো বলতে পারেন ঈশ্বর আপনাকে একটা চুজ করার অপরচুনিটি দিচ্ছে। এবারে আপনাকে কেউ এবার চুজ করে নিজের লাইফে রাখবে না, আপনি চুজ করবেন, ঠিক আছে? প্রচুর অপরচুনিটিস দেখতে পাচ্ছি, প্রচুর অপরচুনিটিস টু শাইন এখানে এসেছে। আর কিছু এক্সট্রা মেসেজেস ফর a good one. Knight of Wands, the Devil, Page of Wands and Seven of Swords. আপনার এনার্জিটা না এবার ডেভিলের মতো থাকবে। ডেভিলের মতো মানে ম্যানিপুলেশন। এবার আপনি মানুষকে ম্যানিপুলেট করতে পারবেন। মানুষকে ম্যানিপুলেট করা যে সবসময় খারাপ জিনিস তা না। সঠিকভাবে কথা বললে কি করে কাজ আদায় করা যায় সেটাও একটা ট্রিক, যেটা শিখতে হয়। যাদের চার্টে রাহু সবসময় স্ট্রং এনার্জিতে থাকে, পাওয়ারে থাকে, তারা ভীষণ সুন্দর করে ম্যানিপুলেট করতে পারে। সবসময় যে নেগেটিভ সেন্সে ম্যানিপুলেট করে তা না, নিজের কথাটা একসেপ্ট করানো, নিজের পয়েন্ট অফ ভিউটাকে রাখা এবং একসেপ্ট করানো, এটাও তো দরকার। তো আপনার ভেতরে না সেটা আসছে যে আপনি এবার অন্যের মাইন্ডকে ম্যানিপুলেট করতে পারবেন, সে ক্ষমতা আপনার ভেতরে থাকবে। ওকে, বিকজ এখানে এনার্জি এইভাবেই শিফট হয়েছে। কিছু কিছু জায়গায় না আমাদের চাণক্য নীতি ব্যবহার করতে হয়। এবারে আপনি আপনার লাইফে না চাণক্য নীতি ব্যবহার করবেন, ভীষণ চুজি হবে। আর সেপ্টেম্বর মাসে এটাই দেখাচ্ছে। দেখা যাক আপনাদের জন্য একটা গাইডেন্স কার্ড পাবো, ফাইনাল কার্ড। আচ্ছা, এটা আসছে, এটা হচ্ছে দুর্গা দেবী, গডেস অফ ম্যাটেরিয়াল এনার্জি। বললাম না, নিজেই নিজের জীবনে জাস্টিস করে নেওয়া, আর ঈশ্বরের ওপরেও ডিপেন্ড করে না থাকা যে কবে ভগবান আসবেন স্বয়ং আমার জীবনে সব প্রবলেম সলভ করবে, দেবদূত আসবে, না, ওসব দিন চলে গেছে। নিজেই নিজেরটা বুঝে নিতে হবে। দুর্গা দেবী আমাকে এটাই বোঝাচ্ছে। এখানে দেখুন, পার্সোনাল এম্পাওয়ারমেন্ট মানে নিজেই নিজেকে পাওয়ারে ফিল করা, ডিস্ট্রাকশন অফ ইগনোরেন্স, ডেভেলপমেন্ট অফ স্পিরিচুয়াল ফোর্সেস, সেপারেশন অফ নেগেটিভ সাইকিক ইনফ্লুয়েন্সেস। আর যারা যারা আপনাকে নেগেটিভ ইনফ্লুয়েন্স করতে আসবে লাইফে, বেচারি না হয়ে আপনি তাদেরকে সংহার করে দেবেন। মানে চার কথা মুখের উপর আপনি শুনিয়েই দেবেন। এতদিন আপনি শুনে নিতেন চুপ করে,
জাস্ট ঠিক আছে লেট গো। বাট না, আপনি উপযুক্ত উত্তরও দেবেন, আর এমন উত্তর দেবেন যে তার ভেতরের নেগেটিভিটিও পর্যন্ত চলে যাবে। মানে হচ্ছে সে আপনাকে নেগেটিভ এনার্জি দিতে এসেছিল, কিন্তু আপনার উত্তরে তার ভেতরের নেগেটিভ এনার্জিরও ধ্বংস হয়ে যাবে। দুর্গা দেবীর মতো এখানে ভাইব্রেশন দেখা যাচ্ছে অবশ্যই, কারণ আসছে দুর্গা পুজো। আর সেপ্টেম্বর অক্টোবর এরকম টাইপেরই এনার্জি শিফটিং থাকবে। নন্দী, ক্যারিয়ার অফ শিবা, ওকে, গ্রেস অফ শিব অ্যান্ড পার্বতী, এবিলিটি টু ক্যারি আউট one's duty, ability for ever increasing service, knowledge and understanding of one's duty। দেখুন এখানে বলা হচ্ছে যে আপনার জন্য গাইডেন্স এটাই যে আপনার লাইফে না প্রচুর প্রপোজাল যে আসছে সেপ্টেম্বর, এগুলো কিছু মানুষ নিজের ডিউটি পালন করতে আসবে। পসিবিলিটি সেটাও থাকতে পারে পাস্ট পার্সনরাও আসবে, নেক্সট পার্সনরাও আসবে, ফিউচার থেকেও কিছু মানুষ আসবে। তো সব দিক থেকে সবাই আসবে। এটা এর জন্য আসবে বিকজ তারা মনে করবে যে আপনাকে সার্ভ করা তাদের ডিউটি, করা উচিত। তো এবারে আপনি চুজ করুন আপনি কে চান, ঠিক আছে? ওই স্বয়ংবরের মতো সিচুয়েশন যেখানে আপনাকে চুজ করতে হবে, কারণ এখানে ম্যাসকুলাইন ফরমেশনে না অনেকগুলো অপরচুনিটিস আসছে, ঠিক আছে বন্ধুরা? এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি পার্পল কালারের ডেকটা বেছে নিয়েছেন অথবা এই হার্ট শেপ ক্রিস্টালটা, তাহলে দেখা যাক যে সেপ্টেম্বর কি নিয়ে আসছে আপনাদের জন্য। গ্রুপ 2, protected by angels. You are cherished by angels. দেখা যাচ্ছে কর্মজীবনে হোক বা নিজস্ব পার্সোনাল লাইফে হোক, ওভারঅল আপনার জীবনে একটা প্রোটেক্টিভ লেয়ার আর্কেঞ্জেল মাইকেলের তরফ থেকে আমি দেখতে পাচ্ছি। কারণ এই পার্পল যে কালারটা, পার্পল অথবা রেড কালার দুটো হচ্ছে আর্কেঞ্জেল মাইকেলের ভাইব্রেশন কালার বলতে পারেন, রে বলতে পারেন। তো অবশ্যই এখানে আমি প্রোটেকশন দেখতে পাচ্ছি। আগে যদি আপনি সব জায়গায় ভ্রমণ করতেন বা কিছু একটা স্টেপ নিতেন লাইফে, চলাফেরা সব জায়গায় যা যা স্টেপ নিতেন, সেখানে আপনি সবসময় আনকমফর্ট ফিল করতেন, কোনো না কোনোভাবে আনকমফোর্টেবল ফিল করতেন সমস্ত সিচুয়েশনে। তো এখন না আনকমফোর্টেবল আপনি আর ফিল করবেন না, কারণ একটা প্রোটেক্টিভ লেয়ার আপনার উপর দিচ্ছে আর্কেঞ্জেল মাইকেল। আর আর্কেঞ্জেল মাইকেল যদি কোনো প্রোটেক্টিভ লেয়ার দিয়ে থাকেন, সেটাকে ভেদ করার ক্ষমতা ডেফিনেটলি কোনো ডেভিল এনার্জির তো নেই। ওকে, দেখুন এখানে আমি পার্পল কালারের ক্রিস্টালটাও রেখেছি, এমেথিস্ট, যেটা ভীষণভাবে নেগেটিভ এনার্জিকে সোক করে। লেটস সি। আপনার কর্মজীবনে এবং আপনার পার্সোনাল লাইফে দুটোতেই প্রোটেকশন এখানে দেখা যাচ্ছে। ব্রেকিং ট্রেলস, a breakthrough is at hand. Okay, আপনি না কিছু হার্শ ডিসিশনস নেবেন এই মাসে। কিছু চ্যাপ্টারকে আপনি একদম ক্লোজ করে দেবেন। যারা যারা আপনার কানের সামনে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, ওদেরকে আপনি যোগ্য জবাব উত্তর সব দিয়ে চ্যাপ্টার ক্লোজ। কিছু আপনি করবেন, হয়তো যে রিলেশনশিপ বা যে ম্যারেজে আপনি অনেক টাইম থেকে সাফার করছেন, বা একটা ব্যক্তি যে আপনাকে ঝুলিয়ে রেখে দিয়েছে, প্যাক 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 করছে, ওই ব্যক্তির প্যাক প্যাকা নিয়ে আপনি বন্ধ করে দেবেন।
চলো এসব ছাড়ো আর ফটো, তোমার ন্যাকামি আমি সহ্য করতে পারবো না, এরকম কিছু উত্তর আপনি দেবেন। এটা অনেক অনেক রকম পার্সন হতে পারে আপনার লাইফে। দেখুন এখানে অনেকেই রিডিং দেখেন, সুতরাং কারোর ক্ষেত্রে আপনার হয়তো খুব ক্লোজলি ফ্রেন্ডসরা হতে পারে, খুব ক্লোজলি আপনার ফ্যামিলির মেম্বার্সরা হতে পারে, অনেকের ক্ষেত্রে আপনার কোনো রিলেশনশিপ হতে পারে, এক্স হতে পারে, নেক্সট হতে পারে, ফ্রেন্ড হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো যেই এরকম করছে তাকে যোগ্য জবাব দিয়ে দেওয়া, বিকজ আমি দেখতে পাচ্ছি আপনি না এনাফ ইজ এনাফ, এরকম টাইপের ভাইব্রেশন এখানে দেখা যাচ্ছে। মিস্টিক হিলার, হিলিং এনার্জি ফ্লো থ্রু ইউ। আর আরেকটা জিনিস, যারা আপনার পিস অফ মাইন্ডকে ডিস্ট্রয় করতে আসবে ওদেরকে তো ভগবানই বাঁচাতে পারবে, কারণ ওদেরকে কত রকম ভাবে ডিস্ট্রয় করা যায় সেটা আপনি পারবেন। মানে আমি না ভেতরে দুর্গার মতো ভাইব্রেশন দেখতে পাচ্ছি। গ্রুপ 1-এও ছিল, গ্রুপ 2-এও আমি সেমটাই অনেকটা দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে কি যতই এই দেবী শক্তি আসার সময় আসছে, দেবী শক্তির সময় আসছে, সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে। 9 পোর্টালের নিউমুন সেই টাইম জোন থেকেই স্টার্ট হয়ে যাবে, সেই দেবী শক্তির মতো এনার্জি। সব জায়গায় যোগ্য উত্তর দিয়ে দেওয়া, ইভেন যে আপনার পিস অফ মাইন্ডকে খেয়ে নেবে তাকে আপনি মানে ভগবানই জানে তার কি হবে। ওকে, এরকম টাইপের ব্যাপার। যাই হোক, আর আরেকটা জিনিস, আপনার শারীরিক দিক থেকে যত সাফারিংস আছে তার হিলিং হোক। অ্যাকচুয়ালি আপনি পিস অফ মাইন্ড এই জন্য চাইছেন, বা এই সেপ্টেম্বর মাসে আপনি চুপচাপ এর জন্য থাকবেন কারণ আপনি জানেন যে আপনার শরীরের মধ্যে না অনেক ইনফেকশনস আছে, হয়তো আপনি সাফার করছেন অনেক টাইম থেকে। যত আমি শান্ত থাকবো, যত আমার মাইন্ডকে আমি শান্ত রাখবো, তত আমি ভালো থাকবো। অবশ্যই এটা তো সমস্ত ডক্টরসরাও বলে। এই জন্য দেখবেন হসপিটাল এরিয়াগুলোতে, হসপিটালের মধ্যে, চার্চের মধ্যে পিস থাকে। পিস কেন থাকে? কারণ আমরা জানি যেখানে পিস সেখানেই হিলিং পসিবল। শান্ত না থাকলে কখনো হিলিং পসিবল না। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, প্রচণ্ড ঘ্যাচঘাচানি হচ্ছে, সেই জায়গায় মানুষ কখনো সুস্থ হতে পারে না। তো ডেফিনেটলি একটা পিসের ভেতরে নিজেকে নিয়ে যাবেন যে আমি শুধু পিসফুল লাইফ চাই। যে যে ডিস্টার্ব করবে তাদেরকে আপনি শুনিয়ে দেবেন, তাড়িয়ে দেবেন, এরকম টাইপের এনার্জি এখানে আছে সেপ্টেম্বর মাসে। আর কি এনার্জি আছে ফর সেপ্টেম্বর? গ্রুপ 2, কমিটমেন্ট। আচ্ছা, নিজের সাথে তো খুব ভালো কমিটেড থাকবেন আপনি এই মাসে। নিজের সাথে মানে দেখুন এটা মিরর করছে না, মানে একে অপরের। আর জানেন যখন রাজহাঁস আর রাজহংসী দুজন মিলে যখন মিটিং করে, ফেমিনাইন আর ম্যাসকুলিন এনার্জি, ওনারা খুব সুন্দর শেপ তৈরি করে। ওদের মিটিং ভিডিও আপনি ইউটিউবে সার্চ করবেন, দেখবেন ওদের ডান্স আছে একটা, ওরা খুব সুন্দর ডান্স করে। তো সেই ছবিটাই এখানেও তুলে ধরেছে। তো বেসিক্যালি কি হচ্ছে না, আপনি আরেকটা জিনিসও যেটা করবেন সেটা দেখতে পাচ্ছি যে আপনার রিলেশনশিপে, আপনার হারমোনিয়াস রিলেশনশিপে যদি কাউন্টার পার্টের সাথে আপনি কমিটমেন্টে চলে আসেন এই মাসে, কারণ কমিটমেন্ট আসার চান্স এখানে খুব বেশি আছে। যদি আপনাদের দুজনের মধ্যেখানে কোনো ব্যক্তি নাক গলানোর চেষ্টা করে, আপনি ওদেরকে একদম তাড়িয়ে দেবেন। কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনি নিজের রিলেশনশিপটাকে না প্রোটেক্ট করার মতো ভাইব্রেশনই আছেন, যে আমি প্রোটেক্ট করব, আমি আমার এই সুন্দর সম্পর্কটাকে প্রোটেক্ট করব। একটা প্রোটেক্টিভ ভাইব্রেশনের ভেতরে রয়েছে। আমি আমার মেন্টাল পিসকে প্রোটেক্ট করব, আমি আমার ইনার ডিএফকেও ব্যালেন্স করব। ইভেন আপনাদের যদি ফিজিক্যালিও মিটিং হচ্ছে না, সে মিটিংটাকেও আমি প্রোটেক্ট করব। তো এইরকম টাইপের এনার্জি এখানে কিন্তু আছে। রিপ্যারেন্টিং ইয়োরসেলফ। ওকে, লিমিনোসিটি, আর এখানে হচ্ছে সারেন্ডারিটি আর দ্য গার্ডেনার। ওকে, আপনার না বিউটি বাড়বে, স্কিন গ্লো বাড়বে,
যদি আপনি স্টমাক ডিসঅর্ডার, স্কিন প্রবলেম, ইরিটেশন, হেয়ার ফল, তারপর ওভারওয়েট, অ্যাট্রাকটিভ লাগে না আমাকে একদম দেখতে, এরকম টাইপের যে কমপ্লেন্টসগুলো আছে না, ওগুলো আপনার এন্ড হবে। স্কিন হেলথ ইমপ্রুভ করবে, শাইন বাড়বে, খুব সুন্দর চুল হবে, ঠিক আছে, আর পারফেক্ট একটা শেপ চলে আসবে আপনার ফিগার। কারণ মাদার নেচার না আপনাকে নারিশ করছে, নারিশ মাদার নেচার। অবশ্যই অনেক সময় কি হয়, আমাদের সৌন্দর্যের উপরে লোকের নজর লেগে যায়, তাই তো? সাপোজ ধরুন আপনি সেজে গুজে রাস্তায় বেরিয়েছেন, এত নজর দিয়ে দিল, দুদিন পরে আপনার শরীর খারাপ, পেট খারাপ। তো সেই জায়গা থেকে আপনাকে এখানে প্রোটেক্ট করা হবে, আপনার সৌন্দর্যটাকে প্রোটেক্ট করা হবে। কে করছেন? আর্কএঞ্জেল মাইকেল, ম্যাসকুলিন এনার্জি প্রোটেক্ট করছে, যাতে আপনার সৌন্দর্যটা আর কারোর নজর না লেগে যায়। তো ইয়েস, মাদার নেচার হিল করছে আর আপনাকে আরো সুন্দর করে তুলছে, আমি এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, লেটস সি তারও কি বলছে। ট্যারো কার্ডস কি বলছে ফর গ্রুপ 3? Ace of Swords, 8 of Swords। আপনার উপর যদি কোনো স্পেল কাস্টিং, ব্ল্যাক ম্যাজিক বা ওই যে নজর দোষ যাই আছে না, ইভেন এমনও হতে পারে যে আপনার সারা শরীরের মধ্যে কোনো না কোনো স্পট আছে, ক্ষতবিক্ষত আছে, বা কিছু না কিছু ইনফেকশন আছে, আপনি মনে করেন যে এই ইনফেকশনসগুলো কেন আছে। এক তো মেন্টালি ওভার থিঙ্কিং করে করে, নেগেটিভ চিন্তা করে করে আমরা আমাদের শরীরটাকে খারাপ করি, যেটা আজকালকার দিনে ডক্টরসও সেম কথাটাই বলছে। যদি আপনি স্ট্রেসফুল থাকেন তো আপনার গাট হেলথ ডিসব্যালেন্স হয়ে যাবে, আপনার বিপি হতে পারে, সুগার হতে পারে, সব কিছুই উল্টোপাল্টা হয়ে যেতে পারে। স্ট্রেস থেকে এটা শুরু হয়, হরমোনাল ডিসব্যালেন্স সব কিছু। তো সেই কারণের জন্য এক তো আমরা আমাদের শরীরের ফিজিক্যাল যে হেলথ সেটাকে বরবাদ করি, একটা সেটার জন্য হয়েছে। আর দ্বিতীয় না, অবশ্যই কোনো মন্ত্র বা তন্ত্রের মাধ্যমে আপনাকে বাধা হয়েছে। ওকে, তো সেই মন্ত্র বা তন্ত্র যা দিয়ে আপনাকে বাধা আছে, সেই বাধাগুলো আপনার এখানে ব্রেক হবে। কারণ এস অফ সোর্স হচ্ছে ব্রেক থ্রুকে বোঝায়, আর এখানেও কিন্তু ব্রেক থ্রু মুভমেন্ট এসেছে এই কার্ডটাতে। সুতরাং এখানে না আপনি আর সেই মন্ত্র তন্ত্র যা করে আপনাকে বাধা হয়েছে, সেই বন্ধনটা ভেঙে যাবে। এই 8 পোর্টালে আপনি এটাই অ্যাকচুয়ালি করেছেন। আপনার যে ইনার সোল বা ইনার লাইট, আমাদের ভেতরেই একটা লাইট থাকে, হোপ থাকে, সান থাকে। তো সেই লাইট, সেই সান আপনার ভেতরকার অশুদ্ধ এনার্জিগুলোকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছে। ঠিক আছে, এটা তাদের সাথে হয়েছে যারা টুইন ফ্লেম জার্নিতে একদম লাস্ট স্টেজে রয়েছে, একদম লাস্ট স্টেজে। ঠিক আছে, যাদের কিছু বছর থেকে খুব পেটের ভেতর ডিসকমফর্ট চলছিল, এটা তাদের এনার্জি বলছে। পেটের মধ্যে কোনো ডিসকমফর্ট চলছিল, প্রচুর ট্রিটমেন্ট করানোর পরও কিছু হচ্ছিল না, পেটটা আপনার সাফার করতো প্রচুর পরিমাণে। এটা তাদের জন্য, বিকজ ডেফিনেটলি ইভিল অ্যাক্টিভিটিস হয় টুইন ফ্লেম জার্নিতে, খুব কমন। বাট একটা স্টেজ এমনও আসে যেখানে আপনার নিজের ভেতরের লাইট, সোলার প্লেক্সাস চাকরা মানে সান, সেই লাইট
এই নেগেটিভিটিগুলোকে ডিস্ট্রয় করে দেয়। তো ভেতরের সে লাইটটা আপনার বেরিয়ে আসছে বাইরে, নেগেটিভিটিগুলোকে ডিস্ট্রয় করছে। ওকে, পেজ অফ কাপ। ওকে, আর এখানে হচ্ছে 2 অফ সোর্ডস আর 9 অফ কাপ, দ্য হুইল অফ ফরচুন। আচ্ছা, কিছু সাপোর্টিভ ফ্রেন্ডস আপনার লাইফে আসছে, সরি আসছে আপনার লাইফে। আর আগের আমি এখানে কাক দেখতে পাচ্ছি, এখানে কাক দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এখানে আমি প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম, দেখুন আপনিও দেখতে পারবেন অনেক দড়ি দড়ি আছে। দেখুন এই দুটো পিকচার যদি আপনি ভালো করে দেখেন, এখানে কত সূক্ষ্ম সূক্ষ্ম ধাগা, দড়ি, কাক, ঠিক আছে। এগুলোও দেখাচ্ছে ইভিল অ্যাক্টিভিটিস, মানে কোনো না কোনো ভাবে অভিশাপের মাধ্যমে অথবা কোনো ইভিল ক্রিয়ার মাধ্যমে, এছাড়া না কালেকটিভ একটা ক্রিয়া থাকে। কালেকটিভ ক্রিয়া কাকে বলে? যেমন ধরুন যারা নেগেটিভ এনার্জিস, নেগেটিভ আর পজিটিভ দুটোই দরকার, ইং অ্যান্ড ইয়ং। নেগেটিভ এনার্জিসের সবসময় কাজ থাকে পজিটিভ এনার্জি থেকে লাইট কোডস চুরি করা, কারণ ওরা মনে করে যে ওরা ডাইরেক্ট ডিভাইনের কাছে যেতে পারবে না, তো ওদেরকে স্টার শেডদের কাছ থেকে লাইট কোডস নিতে হবে বেঁচে থাকার জন্য। ঠিক উকুনের মতো, উকুন যেরকম মাথার মধ্যে থাকে বিকজ রক্ত খায় এবং বেঁচে থাকে, ও ডাইরেক্ট কোনো খাবার উৎপাদন করতে পারে না, ঠিক সেই রকমই নেগেটিভ ভাইব্রেশনগুলো। ওরা এর জন্য কি করে, পজিটিভলি যারা স্টার শেড থাকে, টুইন ফ্লেমস থাকে, হাই লেভেল অফ টুইন ফ্লেমস, তো এই হাই ভাইব্রেশনাল মানুষদের কাছ থেকে ওরা লাইট কোডস চুরি করে, ক্রিয়া করে, তন্ত্র করে, প্র্যাকটিস করে, নেগেটিভ ভাইব্রেশন ওরাগুলো চুরি করতে থাকে সৌভাগ্যগুলোকে। ওকে, কি করে করে? মাইন্ডকে ম্যানিপুলেট করে, কোনো না কোনো মন্ত্র দিয়ে বেঁধে দেয়, ঠিক আছে। অনেক সময় ইন্টেনশনালি কিছু একটা এনার্জি সেন্ড করে, যেমন আমি আপনাদের কাছে একটা ইন্টেনশনালি এনার্জি সেন্ড করছি যে নিশ্চয়ই আগামী দিনগুলো আপনাদের সুন্দর হবে, ভালো হবে। তো ওই রকমই একটা কোনো নেগেটিভ সেন্টেন্স তারা আপনার দিকে যদি সেন্ড করে, বুঝতে পেরেছেন? তো এইভাবে তারা অ্যাকচুয়ালি এই ইভিল ক্রিয়াসগুলো করে থাকে। তো এগুলো আমাদের বডিকে ভীষণভাবে দূষিত করে, বডি এবং মাইন্ডকে। তো সেই দূষণগুলো থেকে আপনি মুক্তি পাচ্ছেন, আপনি দূষণ থেকে মুক্তি পাচ্ছেন। ওকে, আর এখানে না আপনার কাছে আসছে সরি, অ্যাপোলজি, আর এখানে হচ্ছে দ্য উইল। ওকে, এই দূষিত আপনার শরীরের এই দূষিত এনার্জিকে এন্ড করা হচ্ছে। তো একটা চ্যাপ্টার আপনার এন্ড হচ্ছে সেপ্টেম্বর মাসে, যে আপনার শরীরের টক্সিক এনার্জি, যত আপনার ব্লাডে যত টক্সিসিটি আছে, যত নোংরা ভরে গেছে আপনার বডিতে, বিভিন্ন জায়গায় ইনফেকশন হয়ে গেছে তার জন্য, তো আপনার না ক্লিনজিং চলছে। তো এই ক্লিনজিং প্রসেসে একটাই গাইডেন্স দিতে চাইবো, একটু কম করে খাবার খান। একটা মাস যদি আপনি একটু যেটুকু খিদে পেয়েছে শুধুমাত্র সেটুকুই, বাইরের ননসেন্স খাবারগুলো যদি না খান খুব ভালো হবে। যেমন ডাল সেদ্ধ, আলু সেদ্ধ। আমার ম্যাক্সিমাম টাইম খাবারের মধ্যে থাকে, যখন যখন ক্লিনজিং প্রসেস যায় তখন ডাল, ভাত, আলু সেদ্ধ এরকম থাকে, কখনো কখনো একটা করে তরকারি আর এক্সট্রা থাকে। যত পারবেন কম খাবেন যখন ক্লিনজিং পিরিয়ড চলবে। জানেন, স্টামাক ডিসঅর্ডারকে ঠিক করার জন্য আমাদের ইন্টিমিটেড ফাস্টিং করতে হয়, মানে মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিতে হয়। ধরুন রাতের ডিনারটা আপনি স্কিপ করে দিলেন, লাস্ট আপনি হয়তো 5টায় খেয়েছিলেন বা 6টায় খেয়েছিলেন, তারপরে আপনি নেক্সট ডে 10টার সময় খাচ্ছেন বা 12টার সময় খাচ্ছেন। ওকে, এইভাবে যদি মাঝে মাঝে সপ্তাহে 1 দিন 2 দিন করে ইন্টিমিটেড ফাস্টিং করেন, তারপরে যতটুকু খিদে পেয়েছে ততটুকুই খান, বাইরের খাবার দাবার সব বন্ধ। ইভেন বিস্কিটও, মানুষ মনে করে যে আমি চা দিয়ে বিস্কুট খাচ্ছি, খুব ভালো কাজ করছি। বিস্কুটে ময়দা থাকে, চিনি থাকে, বিস্কুট হচ্ছে বিষ। ওকে, তো এই যে বিস্কুট খাচ্ছেন, এই খাচ্ছেন, এগুলো সব ছেড়ে দিয়ে শুধুমাত্র শুদ্ধ খাবার, শুদ্ধ আহার, যেটা আপনার স্টামাককে হিলিং ফিল করায়, শান্ত ফিল করায়। আপনার স্টামাক দেখবেন চুপ হয়ে যায়, অগ্নিটা শান্ত হয়ে যায়,
সেই স্যাটিসফ্যাকশন খাবার যদি আপনি খান তাহলে ডিটক্স, বডি খুব সুন্দরভাবে ডিটক্স করতে পারে। ওকে, তো ইয়েস, ডিটক্স চলছে। আমি দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত, আর কিছু মানুষের ক্ষেত্রে হয়তো অক্টোবরের 10 তারিখ পর্যন্ত এই ডিটক্সটা পুরোটা চলবে, এই প্রসেসটা, এই ক্রিয়াটা চলবে, তারপরে গিয়ে এন্ড হবে। দেখা যাক, আপনাদের জন্য একটা গাইডেন্স কার্ড দেখবো ফর গ্রুপ 2। আচ্ছা, গুরু বৃহস্পতি, আর এখানে হচ্ছে দা, আচ্ছা, লর্ড অফ কম্প্যাশন মানে গৌতম বুদ্ধা। এখানে রয়েছে পাওয়ার অ্যান্ড প্রেস্টিজ ইন সোসাইটি, worldly knowledge especially of law, capacity to act as a teacher and spiritual master, ability to carry out adversary and ministerial duty। ঠিক আছে, এখানে লর্ড শিবাও আছে, গৌতম বুদ্ধা, নন ভায়োলেন্স, non-violence, attainment of nirvana, detachment from worldly temptation, readiness and ability to pass knowledge on to others। ওকে, তো দেখুন এই দুটো কার্ডস থেকে আমি যেটা বুঝতে পারছি, আমি আর নটরাজ কার্ডটা নিচ্ছি না, গাইডেন্স হিসেবে দেখা যাচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে এই গ্রুপ 2 তারাই যারা ভীষণ হাই ভাইব্রেশনস, বিশেষ করে সাইলেন্ট টুইন ফ্লেম জার্নিতে আছেন, অনেক বছর থেকে স্টামাক ডিসঅর্ডারে বা স্কিন ডিসঅর্ডারে বা শরীরে বিভিন্ন রকমের ইনফেকশনে, হাড়ের ব্যথায়, জয়েন্টের ব্যথায় আপনি ভুগছেন। বয়স হয়তো কমও হতে পারে, বেশি হতে পারে, আমি সেটা বলছি না, বাট আপনি ভুগছেন বিকজ আপনার শরীরের উপর অনেকগুলো ক্রিয়াজ আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে না আপনার সেই ক্রিয়াজগুলো তো এন্ড হয়ে যাচ্ছে, তো এবারে না আপনাকে নন ভায়োলেন্সের রাস্তায় এগোতে হবে। মানে পেঁয়াজ রসুন যত পারবেন আপনি বর্জন করুন, ননভেজ যত পারবেন আপনি বর্জন করুন, আর আপনার বডিতে যদি ননভেজের কোনো রকম প্রয়োজনীয়তা নেই তো আপনি পুরোপুরি সেটাকে শেষ করুন। ওকে, যত কম পারবেন ভায়োলেন্স করুন। এটা কখনোই আমি মানি না যে সবজি খেলে ভায়োলেন্স হয় না, অবশ্যই হয়। সবজিটা যখন তৈরি হয় সেখানে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয়, আমরা প্রচুর কিডসদেরকে মেরে তবে খাবারটা খাই, মানে ওদের মুখ থেকে টেনে আমরা খাচ্ছি। ওকে, ভায়োলেন্স সব জায়গায় আছে, কিন্তু তাও যতটা কম পারবেন ততটা কম ভায়োলেন্স আপনি আপনার ডায়েটে অ্যাড করুন। এর জন্য আপনি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, রাস্তার খাবার এগুলো বন্ধ করতেই পারেন, কারণ এক তো আপনি এটা নিজের শরীরের সাথে ভায়োলেন্স করছেন। তো ভায়োলেন্স না দুরকম ভাবে চিন্তা করতে হবে। এক, যাতে আপনি নিজের শরীরকে টর্চার না করেন। মানুষ যে এক্সেসিভ বাটার দিয়ে, ঘি দিয়ে, ময়দা, এই যে এগুলো খায়, লুচি, এগুলো কেন খায়? মানুষ জিভের জন্য খায়, এগুলো পেটের জন্য খায় না। তার মানে পেটকে আপনি টর্চার করছেন শুধুমাত্র জিভের জন্য। আপনার জিহবা ওই জিভ লাপলাপাইন, তো আপনি ওই জন্য খাচ্ছেন, রাইট? তো কারণ আপনি জানেন আপনার পেট কখনোই স্যাটিসফাই থাকবে না আপনি যদি ময়দা খান, আপনি যদি লুচি খান, আপনি ভালো করে জানেন, তা সত্ত্বেও আপনি খাচ্ছেন, রাইট? তো এর মানেটা কি? ভায়োলেন্স করছেন। তো আপনাকে না সব জায়গা থেকে একটা নন ভায়োলেন্স ডায়েটে আপনাকে যেতে হবে, ঠিক আছে? তো এই প্র্যাকটিসটা করুন। আর এখানে বলা হচ্ছে আপনাকে না ধীরে ধীরে স্পিরিচুয়াল গুরু বানিয়ে দেওয়া প্রচেষ্টা একটা চলছে। হতে পারে আপকামিং ডেজে আপনি হয়তো কোনো একটা জায়গায় কোনো স্পিচ দিতে সুযোগ পাবেন, অথবা আপনি কোনো বই লিখতে পারবেন যেটা বাকিদেরকে মোটিভেট করবে। তো আপনি আপনার অ্যাকচুয়াল লাইফ পারপাস হচ্ছে অ্যাজ আ স্পিরিচুয়াল গুরু, যেখানে আপনি নিজের
ভেতরে যে উইজডমটা আপনি পেয়ে গেছেন, খুঁজে পেয়েছেন, সেটাকে আপনি আদার্স মানে অন্যদের মধ্যে ডিস্ট্রিবিউট করবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি এই ক্রিস্টাল হার্টটা বেছে নিয়েছেন বা এই ডেকটা, তো দেখা যাক সেপ্টেম্বর আপনার জন্য কেমন যাবে। সো লেটস স্টার্ট। একটু জল খেয়ে নিই। দ্য থিঙ্কিং ম্যান। এখানে দেখা যাচ্ছে যে একটা ডায়মন্ড আছে এবং এই মানুষটি ওই ডায়মন্ডটার দিকে তাকিয়ে চিন্তা করছে। কি চিন্তা করছে? যে এত নায়াব এবং এত দামি ডায়মন্ডটা, এত প্রেশিয়াস, এটা আমি কোথায় রাখবো? কোথায় রাখলে, কিভাবে রাখলে এটা সুরক্ষিত থাকবে? তো আপনার হাতে না এরকমই একটা ডায়মন্ড, বা আপনার বা আমি যদি হাতেও না বলি, আপনি খুঁজে পেয়েছেন এমন কিছু যেটা খুবই প্রেশিয়াস ডায়মন্ড। কোথায় রাখবো, কিভাবে রাখবো তাহলে সুরক্ষিত থাকবে, এইরকম একটা চিন্তা ভাবনা আপনার ভেতরে চলছে। ম্যান হোল্ডিং আ কয়েন। দেখুন, এখানে দু রকমের এনার্জির পসিবিলিটিস আছে। এক তো এমন কিছু গ্রুপ আছে যারা হয়তো আপনি হাতে কিছু পরিমাণ অর্থ পেয়েছেন, তো আপনি ইনভেস্ট করার কথা চিন্তা করছেন যে আমি এরকম স্পেসিফিক জায়গায় ইনভেস্ট করব। তো সেপ্টেম্বর মাসটা কিন্তু খুবই ভালো, আপনি ইনভেস্ট করতে পারেন। যারা কোনো বিজনেসে কিছু পরিমাণ টাকা ইনভেস্ট করতে চাইছেন, অথবা যারা একটা কোনো আইডিয়া খুঁজে পেয়েছেন যে আমি স্পেসিফিক আইডিয়ার ওপর যদি কোনো ব্যবসা দাঁড় করাই, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে, চাকরির ক্ষেত্রে কিন্তু এখানে আসেনি, তো সেই বিজনেসটা কিন্তু সাকসেসফুল হবে ইন ফিউচারে। যদি আপনি কোনো স্টার্ট আপ করতে চাইছেন, অবশ্যই আপনি ইনভেস্ট করুন। আর দ্বিতীয় হচ্ছে, সেরকম গ্রুপ আছে যেখানে হতে পারে যে আপনার কাছে হয়তো এমন একটা মানুষকে আপনি জীবনে খুঁজে পেয়েছেন যে ভীষণ প্রেশিয়াস। হয় না, অনেক সময় আমাদের লাইফে এমন কিছু মানুষের সাথে আমাদের দেখা হয়, মানে সত্যি তারা নায়াব, রাইট? সে হীরের মতো। তো ওরকম যদি আপনি কাউকে খুঁজে পেয়েছেন, তো পসিবিলিটিস আছে আপনি চাইছেন যে তার সাথে আমি একটা কমিটেড রিলেশনশিপে থাকবো। কারণ ম্যান হোল্ডিং আ হার্ট মানে কিং অফ পেন্টিকল, এটা না কমিটমেন্টকে বোঝায়, একটা কমিটেড রিলেশনশিপকে বোঝায়, ম্যারেজ কেউ বোঝায়। ওকে, যেখানে আমি স্টেবল হয়ে যাব, আমি গ্রাউন্ডিং হয়ে যাব, আমি স্টেবিলিটিতে থাকবো। তো এরকম টাইপের ভাইব্রেশন এখানে আছে, দুটোই আছে। তো অনেকের ক্ষেত্রে হয়তো আপনি বিয়ে করতে চাইছেন, তো আপনি কাউকে খুঁজে পেয়েছেন, তো অবশ্যই আপনার সেদিকে এগোনো উচিত। এখানে আছে এঞ্জেল অফ স্ট্রেংথ। দ্য থিঙ্কিং ওম্যান। তো দেখুন, যে ব্যক্তিটার কথা আপনি চিন্তা করছেন আর আপনি এটা ভাবছেন যে এই ব্যক্তিটার সাথে আমার লাইফ একদম সেট, এনার সাথে থাকলে আমি শুধুই প্রফিটে থাকবো, তো ইয়েস, আপনার ইনার ফেমিনাইন এনার্জি এটাই বলছে যে হ্যাঁ, এটাই সত্যি কথা। ওকে, সো লেটস সি, দেখা যাক।
serendipity, the distorted feminine, the silver waterfall. Okay. এখানে না একটা মেসেজ আসছে, আপনি আপনার জীবনে না ডিস্টর্টেড এনার্জি চান না। মানে যারা ওই ন্যাকা কান্না কাঁদে এরকম মানুষদেরকে আপনি একদম পছন্দ করেন না। আর ন্যাকা কান্না কাঁদা মানুষগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্টর্টেড ফেমিনাইন এনার্জি। তো আজ পর্যন্ত আপনার জীবনে যত ডিস্টর্টেড ফেমিনাইন এনার্জি এসেছে, ফেমিনাইন এনার্জি মেল বডিতেও থাকতে পারে, ফিমেল বডিতেও থাকতে পারে, ট্রান্সজেন্ডারেও থাকতে পারে, তো তাদের সবাইকে আপনি রিজেক্ট করে দিয়েছেন, কারণ আপনার ডিস্টর্টেড এনার্জি একদম ভালো লাগে না। শুধু শক্তি বা পাওয়ার, যে মানুষটা মেন্টালি পাওয়ারফুল, মেন্টালি স্ট্রং, তো সেরকম একটা মানুষকে আপনি ফাইনালি খুঁজে পেয়েছেন, এটা এখানে দেখা যাচ্ছে। ব্যাস তার কাছে পৌঁছানোর এই জার্নিটাকে আপনাকে কমপ্লিট করতে হবে সেপ্টেম্বর মাসে। খোঁজাখুঁজি হয়ে গেছে, জাস্ট তার কাছে গিয়ে পৌঁছাতে হবে আপনার সেপ্টেম্বর মাসে। ইমোশনাল ফ্রিডম, ইয়েস, যে ইমোশনালি ফ্রি, যে নিজের সেলফ রেসপেক্ট রাখতে পারে, অন্যদের সেলফ রেসপেক্টও রাখতে পারে, অন্যদেরকেও রেসপেক্ট করে, নিজেকেও রেসপেক্ট করে, আর যে ইমোশনালি ফ্রি মানে ইমোশনাল ফুল যাকে বানানো যাবে না, একদম শেরনি, শের বা শেরে ওরকম টাইপের। তো ওই রকম মানুষকে আপনি খুঁজছিলেন, ফাইনালি আপনি পেয়েছেন, ব্যাস যাত্রাটা কমপ্লিট করতে হবে। দেখা যাক ট্যারো কার্ডস কি বলছে। ফর গ্রুপ 3 কার্ডস কি বলছে? 4 অফ কাপস, থ্রি অফ সোর্ডস। আচ্ছা, আপনার মনে হচ্ছে আপনার বিহেভিয়ারের কারণে এই ব্যক্তিটি ভীষণভাবে হার্ট হয়েছে, সুতরাং এখন যদি আপনি তার কাছে যান তো রিজেকশনই পাবেন। আসলে আপনার ইনার ফেমিনাইন এনার্জি ভীষণভাবে উন্ডেড, হার্ট হয়েছে। সেই পেইনগুলোর যতদিন না হিলিং হচ্ছে আর ব্যালেন্স হচ্ছে ততদিন পর্যন্ত রিজেকশনের পসিবিলিটিস রয়েছে। যখন এই হিলিংটা কমপ্লিট হয়ে যাবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভাইব্রেশনে আপনার ইনার ফেমিনাইন এনার্জি চলে আসবে, তখন আর রিজেকশন হবে না, তখন ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এক্স্যাক্টলি তাই। 8 অফ কাপস, আর আপনার জীবন থেকে না কিছু টক্সিক মানুষরা কাট অফ হচ্ছে।
এটাও হবে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর এটা 8 পোর্টাল থেকে শুরু হয়ে গেছিল অগস্টে, সেপ্টেম্বরেও হবে এবং অক্টোবরেও হবে। আপনার জীবন থেকে কিছু কিছু ন্যাকা কান্দন কাঁদে এরকম মানুষগুলো বেরিয়ে যাবে। ডেফিনেটলি কিছু মানুষের সাথে আপনার জীবনের কর্মা চ্যাপ্টার পুরোপুরি ক্লোজ হচ্ছে এখানে। বিশেষ করে কিছু ফেমিনাইন এনার্জি আপনার লাইফে ছিল যারা খুব ন্যাকা, ওই কুমিরের কান্না কাঁদে না, এরকম টাইপের। ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করা, ওই রকম টাইপের। আর এমন টাইপের এনার্জি গুলো আসছে যারা খুব নায়াব, মানে যারা স্ট্রেংথ বা শক্তি, পাওয়ারফুল এনার্জি, সেই রকম ফেমিনাইনের সাথে আপনার কন্ট্যাক্ট হবে। দেখা যাক আপনার জন্য গাইডেন্স কার্ড কি আছে। নারদ মুনি, অর্ধনারীশ্বর, আর এখানে হচ্ছে যমরাজ, লর্ড অফ ডেথ। ডেফিনেটলি এখানে কর্মা ক্লিনজিং এর একটা ভাইব্রেশন আছে। আর এই বছরটা এমনিও কার্মিক জাস্টিসেরই বছর ছিল, দেখতেই পাচ্ছেন সব জায়গায় এখানে অনেক জায়গা থেকে কর্মা ক্লিন হচ্ছে, আশেপাশের পরিস্থিতিও আপনারা বুঝতেই পারছেন। তো ইয়েস, কিছু মানুষের পেন্ডিং কর্মা ক্লিন হবে আর আপনার লাইফ থেকে ওই টর্চারেবল ফেমিনাইন্স গুলো বেরিয়ে যাবে, যারা আপনাকে মানসিক দিক থেকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, যারা মাইন্ড গেম খেলার চেষ্টা করে, কুমিরের কান্না কাঁদার চেষ্টা করে, ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করে, সেই ফেমিনাইন্স গুলো ফাইনালি আপনার লাইফ থেকে বেরোচ্ছে, ফেমিনাইন এনার্জি গুলো। আর ইমোশনাল ব্ল্যাকমেল করে ফেমিনাইন এনার্জিরাই, দেখবেন আমাদের মারা, তারপর আমাদের যদি কোনো দিদি থাকে, বোন থাকে, তারপর যদি গার্লফ্রেন্ড, ওয়াইফ, তাদের কাছ থেকে আমরা এই এক্সপিরিয়েন্সটা পাই। ওরা ইমোশনালি আমাদেরকে ব্ল্যাকমেল করে, পিছু টানার চেষ্টা করে। তো সেই এনার্জিটা ফাইনালি ডেথ হচ্ছে এখানে। ওকে, এখানে বলা হচ্ছে নলেজ অফ দ্য ল, righteousness in action, overcoming the fear of death, knowledge of the law, এখানে না আরেকটা এনার্জিও আসছে, নেকা নেকা মানুষগুলো আপনার জীবন থেকে বেরিয়ে গেলে আমরা অনেক সময় ভয় পাই না যে এই নেকা নেকা মানুষগুলো আমাদের জীবনের ইম্পর্টেন্ট পার্ট, তার জন্যই আমরা খালি ওদের নেকা কথায় চলে আসি, ওদের ইমোশনাল ব্ল্যাকমেলের ভেতর চলে আসি, ইমোশনাল ম্যানিপুলেশনের ভেতর চলে আসি, কারণ আমরা ভাবি এরা আমাদের লাইফের পার্ট,
সুতরাং আমাদেরকে ওদের সহ্য করতেই হবে, টলারেট করতেই হবে। বাট না, এবারে না আপনি এই টলারেন্স থেকে বেরোনোর জন্য পুরোপুরি কমপ্লিটলি রেডি দেখা যাচ্ছে। এই ইমোশনাল ব্যক্তিগুলো যদি আপনার লাইফ থেকে বেরিয়ে চলে যায়, কারণ এরা না আপনার ইনার ফেমিনাইন এনার্জিকে ভীষণভাবে হার্ট করেছে। ইনার ফেমিনাইন এনার্জি কাকে বলে জানেন? ফিলিংস, আমাদের ভেতরের যে ফিলিংস, ভাবনা, সেই ভাবনা চিন্তা বা ফিলিংস তাকে কোনোদিনও পাত্তা না দেওয়া, সম্মান না করা। মানে ধরুন আপনি যদি নিজস্ব একটা কোনো পার্সপেক্টিভ রাখছেন, তাকে পাত্তা না দেওয়া, কিছু নিজস্ব ভিউ রাখছেন, আপনার কথার দাম না দেওয়া, পাত্তা না দেওয়া, তো ওই জায়গাগুলো থেকে না এবার আপনি এমন সুন্দরভাবে রেডি মেন্টালি যে ঠিক আছে, এবারে এরা যদি বেরিয়ে যায়, বেরিয়ে যাবে, আমি রেডি। যদি আমাকে লাইফে একাই থাকতে হয়, বা যদি এমন দিনও আসে যে খুব ক্লোজ হয় না আমাদের জীবনে, খুব ক্লোজ কারণ ফ্যামিলি ফ্রেন্ডস, ওদেরকে আমাকে ছেড়েও দিতে হয়, তাও আমি আমার জীবনের এই ন্যাকা ন্যাকা মানুষগুলোকে যারা আমাকে ম্যানিপুলেট করে সেখান থেকে আমি বেরিয়ে যেতে চাই, আমি শান্তি চাই, পিস চাই। তো দেখা যাচ্ছে একটা ফুটের চ্যাপ্টার আপনার জীবন থেকে ওভার হচ্ছে এখানে। সেজ অফ দ্য গড নারদ মুনি, musical ability, knowledge of Vedic literature, mystery of bhakti or devotional yoga, attachment to the singing of God's name। এখানে দেখা যাচ্ছে যে সবার ম্যানিপুলেশনের জন্য হয়তো আপনি রোবটের মতো খেটেছেন, খাটনি করেছেন। দুদিন আগে বলবো না, একদিন আগে মনে হয় আমার একজনের সাথে কথা হয়েছিল, দুদিন আগে। উনি ওনার পেরেন্টসদের জন্য পাগলের মতো খেটে যাচ্ছেন, পেরেন্টসদের কার্মিক ডেপথসও নিজে নিজেই ক্লিন করছেন, আর মনে মনে ভাবছেন যে এটা আমার দায়িত্ব। আসলে যতদিন আপনি ইমোশনাল ফুল থাকবেন না, ততদিনই আপনার ভেতরে এরকম দায়িত্ব আপনার মনে হবে। যবে গিয়ে আপনার ইমোশনাল ফুল হওয়ার হিলিং, মানে এনার্জিটার হিলিং হয়ে যাবে, তবে না আপনি যত কাছেরই মানুষ হোক না কেন, আপনি তাকে বলে দেবে যে না আমি পারছি না, আমি এত দায়িত্ব নিতে পারবো না, আমি এত দায়িত্ব নেওয়ার জন্য আসিনি, আমার কাঁধ ভেঙে যাচ্ছে। তো সেই উত্তরটা আপনার ভেতর থেকে দেখা যাচ্ছে। তো এনিওয়ে এখানে দেখা যাচ্ছে যে এবারে না আপনি লিটারেচারের দিকে যাবেন। তাদের জন্য হয়তো আপনি একজন রোবটের মতো খাটছিলেন, তাদের প্রয়োজনীয়তা, তারা কি চায় না চায়, তাদের সবকিছু মেটানো নিজের ঘাড়ে আপনি চাপিয়ে রেখেছিলেন। বাট এবার দেখা যাচ্ছে না, আপনি নিজের ইচ্ছে মতো গান করা, ভক্তি করা, ডিভোশনস, যোগা, লিটারেচার, মিউজিক, মানে এবারে আপনার হয়তো মন করবে যে আমি এগুলো প্র্যাকটিস করি, যেগুলো আমি ওদের জন্য ছেড়ে দিয়েছিলাম জাস্ট বিকজ ওরা ভালো থাকবে বলে, সেগুলোই আমি এখন প্র্যাকটিস করব। তো এগুলো চেঞ্জ দেখা যাচ্ছে এখানে। অর্ধনারীশ্বর দেখাচ্ছে যে আপনি হচ্ছেন মাস্কুলিন এনার্জিতেই ছিলেন শুরু থেকেই জার্নিতে। ওভার ম্যাস্কুলিন হয়ে যাওয়ার কারণে আপনার ইনার ফেমিনাইনের ডেথ হয়ে গেছিল, মানে একদম খাবলা করেও মরে গেছিল, মানে ওকে মেরে ফেলা হয়েছিল। তো সেই ইনার ফেমিনাইন এনার্জি না আবার শক্তি হিসেবে আপনার ভেতরে উদিত হচ্ছে, ন্যাকা ফেমিনাইন না, ইনার ফেমিনাইন শক্তি, ফলে অর্ধনারীশ্বর ফরমেশন হচ্ছে, মানে আপনি ব্যালেন্সে আসছেন, পিসে আসছেন, শান্তিতে। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই।